হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের যে আমার যে কোয়েল পাখির যে ছোট ছোট বাচ্চা আছে, এখন কারেন্ট নাই, তার জন্য পাখিরা কিন্তু একদম জড়সড় হয়ে আছে এখানে। আর এদের যেখানে এরা হাঁটাহাঁটি করে এই জায়গাটা অনেক বেশি নোংরা হয়ে গেছে, মানে কয়েকদিন যাবত এদের যে পেপারটা আছে ওটা আমি পরিষ্কার করে দেই নাই, যার কারণে এখানে জমে গেছে। তো এটা এখন পরিষ্কার করে দেবো। প্লাস এটার ভিতরে যে আছে ছোট ছোট বাচ্চা, এইখানেও এটার যে পেপার আছে এটাও পরিবর্তন করে দিতে হবে। একদম ঢাইকা রাখছিলাম, তার কারণ হইতেছে কারেন্ট নাই, এই কারণে। যে দেখুন এখানেও কিন্তু লিটার কিন্তু অনেক বেশি জমে গেছে, এগুলো পরিষ্কার করে দিতে হবে। একটু সময় স্বল্পতার কারণে করতে পারি না, তো আজকে চিন্তা করছি সবগুলার একদম পরিষ্কার করে দেবো। এখানে যদি পরিষ্কার যদি না করি কি সমস্যা হবে জানেন? এখানে থেকে গ্যাস উঠবে, যে যে লিটারগুলো দেখা যাচ্ছে এখানে, এগুলো কিন্তু শক্ত হয়ে গেছে। এগুলো থেকে মানে গন্ধ বের হইতেছে, ওই গন্ধ থেকে এদের কিন্তু ডায়রিয়া, পেট খারাপ এরকম কিছু একটা হইতে পারে। আগে আমাকে যেটা করতে হবে, সব এইটার উপর থেকে যত যা আছে সবগুলা উঠায় নিতে হবে, যাতে ওইগুলা মানে পরিষ্কার করতে সুবিধা হয়। খাবারের বাটিগুলা, এগুলা সবগুলা, পানির পাত্র সবগুলা আমার উঠায় আগে বাহিরে রাখতে হবে, অ্যান্ড দেন তারপরে আমি এটা কিন্তু পরিষ্কার করতে পারবো। সব কিছু বাহির করা শেষ। ছোট ছোট পাখি তো, এগুলো তো আমি তো বাহির করতে পারবো না, তো শুধু এইগুলা বের করলাম। আর এইগুলা মানে ক্যামেরাম্যান নাই তো, যার কারণে আমি ভালোভাবে বুঝাইতে পারতেছি না। এই যে উঠানের যেমন সিস্টেমটা কেমন, আমি নিচে কিন্তু পেপার দিয়ে রাখছিলাম, শুধু পেপারটা আমি শুধু এখানে গেলে গোল করবো, ঠিক আছে? ছিঁড়া যাইতেছে কারণ পুরান হয়ে গেছে, কারণ গত 3 দিন আগে আমি এখানে পেপার দিছিলাম, তো এইরকম জমাই ফেলছে। অবশ্যই আপনাদের যে খামার থাকবে আপনারা অবশ্যই এই পেপারগুলা পরিষ্কার করে দিবেন যত বেশি। আর এখানে যতগুলো যে এগুলো দেখা যাইতেছে হলুদ কালারে, এগুলো সবগুলো হইতেছে খাবার, যে খাবারগুলো আর নষ্ট করে পাউডার ফেলাইয়া। তো আমার কাছে আর কোনো বুদ্ধি নাই খাবার সেভ করার, তো আপাতত নষ্ট করতে থাক। এগুলো উঠায় দিই, যখন এরা বড় হয়ে যাবে তখন কিন্তু এরা খুব একটা খাবার নষ্ট করব না, কারণ তখন এরা সবগুলা খাবার খাবে। আর এখন ছোট তো, যার কারণে খাবারগুলো অনেক বেশি অপচয় করতেছে। এই পাখি ওইদিকে 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 পাখিরা অনেক বেশি খাবার খায়। ছোট ছোট পাখি তো সারাদিনই খাবার খায়, আর সারাদিনই এরা পায়খানা করে, তো এই কারণে এদের একটু বেশি মলমূত্র হয়ে যায়। এই পাখিরা ঘুম। তো সুন্দরভাবে মোটামুটি পরিষ্কার করা শেষ। ওইদিকে একটু একটু আছে, ওইগুলা পরিষ্কার করে দেবো। হাত দিয়ে পরিষ্কার করে দিলাম। সবগুলাই পরিষ্কার করা শেষ। দেখুন এগুলো পরিষ্কার করে এই ছোট পাখিদের মধ্যে নতুন করে পেপার বিছাই দিছি, প্লাস এখন খাবার দিয়ে দিচ্ছি, একদম গুঁড়া খাবার। দেখুন গুঁড়া করে দিছি, ব্লেন্ড করে দিছি একদম। তো এখন কারেন্ট নাই, তো যার কারণে একটু এদের সমস্যা, সম্ভবত একটু প্রবলেম হবে। তো পানি যেটা দিছিলাম ওইটাই আছে, এটার মধ্যে ওষুধ মিশানো পানি আছে, রেনামক্স দেওয়া আছে। এই পাখিরা শোর, তো এটার মধ্যে রেনামক্স দেওয়া আছে পাখির এই পানির মধ্যে। তো এই পাখিগুলারে এই কি বলে পেপার বিছাই দিছি, কিন্তু এইগুলারে পেপার বিছাই দেয় নাই। তার কারণ হইতেছে এরা অনেক বড়, আর এদের এখানে আছে কাঠের গুণগুলো আছে, এগুলা বিছাই দিছি। দেখুন কাঠের গুণের উপরে কিন্তু এখন এরা থাকবে। তো এখন যেহেতু বয়স, আর এটার মধ্যে 8 দিনের মতন এটার ভিতরে থাকবো, তারপরে এগুলারে আমি বড় কোনো সার্ফেসের মধ্যে ছাইরা দেবো। আর এখন দেখা একটা পাখি, দেখুন মার্শাল্লাহ পাখি কিন্তু বড় হইতাছে দিন দিন। এই যে এখন দেখুন এদের কিন্তু পালক গজাইতেছে, দেখছেন? এই যে দেখুন পালক গজাইতেছে পাখিটার। তো ইনশাল্লাহ আগামী 10 দিনের মধ্যে এটা একদম একটা পাখির রূপ ধারণ করবো। দেখা অনেক ছোট ছোট পাখি ছিল, কোয়েল পাখির বাচ্চা তো আপনারা জানেনই কতটা ছোট ছোট থাকে। তো এখন মার্শাল্লাহ অনেক বড় হয়েছে। আগামী 4-5 দিনের মধ্যে এরা কিন্তু উড়াউড়ি শুরু করবে, তখন কিন্তু এই যে ব্রোডারের মধ্যে আমি এদেরকে রাখছি, এরা এইটার মধ্যে কিন্তু থাকতে পারবো না। এগুলোর উপর দিয়ে নেট দেয় অথবা কোনো কিছু দিয়ে বেড়া দিয়ে দিতে হবে। আর তার কারণ হইতেছে যখন এরা একটু বড় হয় তখন এরা অনেক ছোট পাখির ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা কইরা ওইখানে খাবার পানি প্লাস তুষ দিয়া সবকিছু করে কমপ্লিট করে এখন চলে আসলাম আমার যে বড় পাখিগুলো আছে এখানে চলে আসলাম। আর এখানেও চাইছিলাম যে পরিষ্কার করব, তবে এখানে আইসা দেখি এই যে দেখুন পাখিরা কিন্তু ডিম দেয়া দিছে এখন দুপুরবেলা। তো আমি চাইতেছি না যে এখন এদের ডিস্টার্ব হোক, আর এই কারণে দেখুন এখানে কিন্তু অলরেডি কিন্তু জমে গেছে, কিন্তু আজকে পরিষ্কার করবো না। তার কারণ হইতেছে এখন হইতেছে ডিম দেওয়ার সময়, এগুলো সকালবেলা করা উচিত, কারণ এখন ডিম দিবে। এই কারণে আমি এখানে এটার ভিতরে যাব না, ভিতরে গেলে এরা হয়তো ডিস্টার্ব হবে। তো ওইদিকে দেখুন কিন্তু ডিম কিন্তু দিয়ে দিছে, ওই যে এখানে যদি দেখায়, আর ওইদিকে ওই পাখিদের ভিড়ে ওইখানেও একটা ডিম দিয়ে দিছে। এই পাখিরা ওই যে নিচ দিয়ে দেখা যায় ডিম দিয়ে দিচ্ছে। আর এখন হইতেছে ডিম দেওয়ার সময়, এই কারণে আমি এদেরকে আর ডিস্টার্ব করবো না, শুধু খাবার কি পরিমাণ আছে ওইটাই দেখার জন্য আসছি। একটু খাবারগুলো নেড়ে ছেড়ে দিই, তাহলে কিন্তু পাখিরা কিন্তু খাইতে পারবে সবগুলাই।
পাখিদের শুধু খাবারটা একটু নাড়াচাড়া দিলাম যাতে খাবার খাইতে পারে, তো এদেরকে ডিস্টার্ব করবো না। এখন ওইদিকেও একই অবস্থা, চাইছিলাম এখানেও পরিষ্কার করব, কারণ এই ঘরে আনার পরে এখন পর্যন্ত এই পাখিদের খাঁচাগুলো একদম পরিষ্কার করা হয় নাই। তো চাইছিলাম যে আজকে পরিষ্কার করব, তবে ওইগুলা করতে করতে সময় হয়ে গেছে অনেক, তো এই কারণে পারি নাই। তো এইদিকেও কিন্তু জমায় ফেলছে এগুলারা, এখন দুপুরবেলা ডিম ওইদিকেও দেওয়া দিচ্ছে। তো আমি এগুলার সবগুলা থেকে শুধু ওঠে কি বলে যে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য এখানে আছে সবগুলা, ঠিক আছে। এগুলা আমি একজনের কাছে বিক্রি করব, একজন চাইছে আমার কাছে যে উনি নিয়ে বাচ্চা ফোটাবে, তো ওনাকে দিব এখান থেকে যতগুলা ডিম হয় আগামী 1 সপ্তাহের মধ্যে। তো ওই দিকে ডিম থেকে যে বাচ্চা ফুটবে না তা না, এখানেও পর্যাপ্ত পরিমাণে পুরুষ পাখি আছে, তবে পাখিগুলারা নতুন, এই কারণে এখানে ডিম দিয়ে আমি বাচ্চা ফোটানোর কথা চিন্তা করতেছি না। তো নেক্সট টাইম এগুলা থেকে। আর আমাদের এদিকে কোয়েল পাখির ডিমের মোটামুটি ভালোই চাহিদা আছে। তো এখন আমার যে খামারের যে পাখিগুলো আছে, যে পাখিগুলা এরা কিন্তু মোটামুটি এইখানে যে পাখি আছে আর এইখানে মিলে দুইখানে মিলে প্রায় 50টার প্লাস ডিম পারে। গতকালও 52টার মতন ডিম দিচ্ছে এখান থেকে, 52টা সম্ভবত 51 অথবা 52টা ডিম আমি এখান থেকে পাইছি। তো এই ডিম আমার প্রতিদিন এমনি বিক্রি হয়ে যায়। তো এই কারণে আমার আরো কোয়েল পাখির দরকার, এই কারণে আমি ওই ঘরে যে ব্রুডিং সেট আপগুলো আছে ওইগুলো থেকে ওইগুলো আনছি, এই কারণে যাতে পাখিরা বাড়তে পারে, পাখি বাইরে আরো বেশি বেশি ডিম প্রডিউস করতে পারে এখান থেকে। তো এখন যে চাহিদা আছে ইনশাল্লাহ সামনে আরো বেশি চাহিদা হবে, এই কারণে আমি কোয়েল পাখি বাড়াইতেছি। আর হ্যাঁ, মোটামুটি এখানে ভালোই আছে, ছোট্ট ঘর, এটার মধ্যে প্রায় 200-র মতন কোয়েল পাখি পালন করা যাবে। ওইখানে যে আমি 200 পাখি আনছিলাম, তবে আমার বিশ্বাস যে ওইখান থেকে মাত্র 100 কোয়েল পাখি আমি ফিমেল কোয়েল পাখি পাবো, কারণ আমি এর আগে যতবার আমি কোয়েল পাখির বাচ্চা ফুটাইছি সবগুলা থেকে 50-50, ঠিক আছে, 50টা পুরুষ 50টা মহিলা পাখি হয়েছে। তো এই কারণে আমি বলতেছি যে আমার ওইখানে সম্ভবত 100 কোয়েল পাখি আমি ওইখান থেকে ফিমেল পাইতে পারি। আর এইখানে আছে, এটার মধ্যে আছে প্রায় 50টার মতন ফিমেল আছে, আর এটার মধ্যে আছে 17টা। আর এই দুই খাঁচায় মিলা মোট কোয়েল পাখির মানে ফিমেল কোয়েল পাখি আছে আপনার 66টা এরকমই 66-67টা ফিমেল কোয়েল পাখি আছে এই দুইটার মধ্যে। আর ওইখান থেকে যদি 100 বের হয় তাহলে আমার মোট টোটাল ফিমেল কোয়েল পাখি হবে 166টা। তবে এখন অনেক ছোট ছোট পাখি, তবে অনেক দিন লাগবে বড় হইতে। ওইগুলো বড় হওয়ার পরে আপনারা আমি বলতে পারবো যে কতগুলো হয়, আরো প্রায় 1.5 মাসের মতন, ঠিক আছে, 1.5 মাস পরে ওইগুলা ডিম দেবে ইনশাল্লাহ। কোয়েল পাখির ঘর সাপ সুপ করে এখন আইছিলাম একটু বাইরে ঘোরার জন্য, আর আকাশটা একটু মেঘাচ্ছন্ন, তা এই কারণে বাইরে খুব একটা ঘোরাঘুরি করা যাবে না, কারণ বাড়িতে অনেক কাজ আছে যদি বৃষ্টি নামে। তো এই কারণে বাইরের দিকে চলে যেতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিও।